এখানে উপস্থিত সকলে যারা আমরা সৎসঙ্গী, এই যে আলোচনার পূর্বে আমরা সকলের মঙ্গলার্থে যে নাম ধ্যান কিছুক্ষণ স্মরণ করলাম পরম পিতাকে। পরম পিতা বললেন, যখন তিনি প্রথম প্রথম চিকিৎসা করতেন, সে চিকিৎসা করতে গিয়ে ঠাকুর বলছেন, আমি মৃতপ্রায় ব্যক্তির শরীরে স্পর্শ করে নামের কারেন্ট দিতাম, আর তাতে মৃতপ্রায় ব্যক্তি সুস্থ হয়ে উঠতো, আর তারা ভাবতো আমি চিকিৎসা করে তাকে সারাচ্ছি। এই যে নামের কারেন্ট, এই ভাইব্রেশন, ঠাকুরের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও দিয়ে গেছেন। তা নামের যে কি মাহাত্ম্য আমরা যারা সৎসঙ্গী তারা হাড়ে হাড়ে টের পাই। কারণ সৎসঙ্গের মূল, সৎসঙ্গ না, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। যদি বিশ্বাস থাকে তাহলে এখানে আমার অস্তিত্ব আছে, বিশ্বাস না থাকলে অস্তিত্ব নেই। ঠাকুর বললেন, বিশ্বাসী বিস্তারা চৈতন্য এনে দিতে পারেন। তাই নামের মহিমা আমরা কম বেশি সকলেই অবগত, নামে কি কাজ হয়। যাই হোক, ইষ্ট প্রসঙ্গে ভগবান বা ইষ্টের কথা আমরা কেন শুনবো না? ভগবান বা অবতার পুরুষ হলেন আমাদের সামনে একটা আয়না। আয়না কেন না? আয়নার মাধ্যমে আমরা চিনতে পারি নিজেদের স্বরূপকে। আয়না যেমন আমাদের বলে দেয় যে অলক্ষ্যে সাজ আমরা সাজি, আয়নার অলক্ষ্যে যখন আমরা কোনো সাজ সাজি তখন বুঝতে পারি না যে আমার সাজটা ঠিক হলো কি হলো না। যখন আমি আয়নার সামনে যাই তখন বলে দেয় আয়না, না তোমার চুলটা ঠিক মতো আঁচড়ানো হয়নি, বা তোমার পাউডারটা মুখের এদিকে লেগে রয়েছে, ক্রিমটা লেগে রয়েছে, বা জামাটা ঠিক মতন গোজা হয়নি, কাপড়টা ঠিক মতন পরা হয়নি। আমাদের স্বরূপকে চিনতে সাহায্য করে। সেই রকম অবতার পুরুষের সান্নিধ্যে আসলে তখন আমরা তাকে, আমাদের স্বরূপটাকে চিনতে পারি, যে আমরা নিজেরা কি আসলে। আয়না তখন আমাদের বলে দেয় যে আমাদের খামতি কোথায় কোথায় আছে, আমাদের মনুষ্যত্বহীন জীবনযাপন করছো সেই ভাবটা আমাদেরকে বদলে দেয়। তাই তো তিনি বললেন যে আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ। আমি একটা জীবন তোমাদের কাছে রেখে গেলাম, এই জীবনকে লক্ষ্য করে তোমরাও একটা জীবন তৈরি করো। তাই শাশ্বতী গ্রন্থের ভূমিকাতে ঠাকুর বললেন যে যা দিয়ে গেলাম মানুষ যদি চায় এই খানাখন্দর বাঁচিয়ে এই জীবনে চলতে পারে। খানাখন্দর পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত নয়। যতক্ষণ না খানাখন্দরে পড়ি ততক্ষণ আমরা তার সান্নিধ্যে আসি না। যাই হোক, অর্জুন যখন কুরুক্ষেত্রে তার সামনে তার প্রিয়জনদের দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন এবং এবং সব প্রাজ্ঞের মতো কথা বলছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কপট বলেছিলেন। এই কারণে কপট বলেছেন, বলছেন পণ্ডিতের মতো কথা বলছো আর কাপুরুষের মতো কাজ করছো, ওঠো দাঁড়াও যুদ্ধ করো। তা আমরাও সেই রকম পাণ্ডিত্যের মতন খালি কথা বললে হবে না, কথার ফুলঝুরি অনেক সাজালে চলবে না। কারণ আমরা সকলেই জানি এই 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরেই মনুষ্য জন্ম আমরা পাই। অতি দুর্লভ মনুষ্য জীবন, এখানে মুক্তি লাভ আরো একটি দুর্লভ, সদ্গুরু লাভ তৃতীয় দুর্লভ জিনিস। যতক্ষণ না সদ্গুরু লাভ হয় ততক্ষণ আমরা এই মনুষ্য জীবনটাকে এনজয় করতে পারি না যেভাবে প্রকৃত এনজয় করা উচিত। কারণ আমরা ভাবি যে না এই তো বেশ ভালো আছি। আমরা যদি কাউকে বলি যে এই দেখো আমাদের সৎসঙ্গের জগৎ এই, যতই তাকে আমরা ঈশ্বরের কথা বলি, ঠাকুরের কথা বলি, কোনোভাবে তাকে সৎসঙ্গে যাওয়ার জন্য নিমন্ত্রণ করি, সৎসঙ্গে এসো, দেখো সৎসঙ্গ জগৎটা, কিন্তু কিছুতেই তার ইচ্ছে হয় না। সেই মৌমাছি আর গোবরে পোকার গল্পের মতো। এক মৌমাছির সঙ্গে গোবরে পোকার পরিচয় হয়েছিল। মৌমাছি সেই গোবরে পোকাকে তার ফুলের দেশে আসতে নিমন্ত্রণ করেছে। তো গোবরে পোকা তো গোবরে থাকে, সারা জীবন গোবরে থাকা তার কাজ। মৌমাছির
তাকে নিমন্ত্রণ করেছে, বন্ধুর নিমন্ত্রণে গোবর কি করেছে, গোবরে পোকা সেই গোবরে স্নান করে তার পরের দিন সে ফুলের দেশে এসেছে, মৌমাছির ফুলের দেশে। মৌমাছি কি করেছে, তাকে নিয়ে গিয়ে একটা ফুলের মধ্যে বসিয়ে দিয়েছে, বলে নাও এখানে বসো, এখানে মধু আহরণ করো। তো অনেকক্ষণ মধু আহরণ করার পরে যখন সে ওখান থেকে উঠেছে, তখন মৌমাছি বলল, কেমন লাগলো বলো? বললো, না তেমন কিছু লাগলো না, কেরম গোবর গোবর গন্ধ পেলাম। তখন মৌমাছি বলছে, না এরকম তো গোবর গোবর গন্ধ পাওয়ার কিছু নেই। তো দেখছি হ্যাঁ সত্যি গা থেকে গোবরের গন্ধ আসছে। তখন তাকে নিয়ে গিয়ে গঙ্গা স্নান করিয়ে আবার একটা নতুন ফুলে বসিয়ে দিয়েছে। যখন সেখানে বসিয়ে দিয়েছে, তখন সে তার বন্ধুকে মধু খেতে খেতে বন্ধুকেই ভুলে গেছে। ঠিক ওই গোবরে পোকার মতন আমাদের অবস্থা। আমাদের গায়ে এই গোবরের গন্ধ মানে বাহ্যিক যে জগৎ, সেই জগতের গন্ধ লেগে থাকে। আমরা এই সৎসঙ্গের জগতের গন্ধ ততক্ষণ আহরণ করতে পারি না যতক্ষণ না তাকে এনে টেনে এখানে বসানো হয়। যখন আমাকে প্রথম বসানো হয়েছিল, আমারও ওরকম লাগছিল প্রথম প্রথম গোবরে পোকার মতো। কি লাগছে একই সেই দু চারবার যখন স্নান করে যাওয়ার মতন গিয়ে বসলাম, তখন মনে হলো এর বিকল্প আর কিছু নেই। তা ঠিক সেই রকম এখন মনে হয় যে ঠাকুরকে আমরা পেয়ে সেই দারুণ জিনিস আমরা এখন ইয়ে করতে পারছি, উপলব্ধি করতে পারছি। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল যে ঠাকুর সংসারে, ঠাকুর রামকৃষ্ণকে বলেছিলেন বড় লোকের বাড়ির দাসীর মতন থাকবি। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ঠই সব আর ইষ্টের সব, এইরকম ভাব নিয়ে সংসারে থাকতে হবে। যে ইষ্ঠই সব আর ইষ্টের সব, যখন এই ভাব আমার মধ্যে আসবে, তখন সেই ভাবে যখন আমি রঞ্জিত হয়ে বসবাস করতে পারবো সংসারে, তখন আমার আর চিন্তা নেই। কিন্তু আমরা সাধারণত অন্য ভাব নিয়ে থাকি, যে আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার পরিবার, এই ভাব নিয়ে থাকি বলেই আমরা অশান্তিতে থাকি। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন না, যে এক হাতে ঈশ্বরকে ধরে থাকবি আর এক হাতে সংসার করবি, দুটো বাধা থাকলে আর ভয় নেই। সবসময় এমন একটা ভাব নিয়ে থাকতে হবে যে আমার আর কেউ নেই, আমার শুধু ঠাকুর আছে। যদি এই ভাবটা থাকে, তাহলে বাকি জিনিসগুলো আপনা আপনি আসবে। বাকি জিনিসগুলো আমাদের আসে না। ঠাকুরকে সর্বদা স্মরণ করছি ঠিকই, যদিও বেশিরভাগ সময় বিপদ আপদেই স্মরণ করি আমরা। শ্রী ঠাকুর যত আমার আপনার হবে, তত এই ভাবটার পরিবর্তন হবে। ঠাকুর যদি আমার আপনার হয়, তাহলে কি হবে? একজন বড় মানুষের থেকে শোনা একটা কথা বলছি। তিনি গিয়ে তার গুরুদেবকে বলছেন যে, গুরুদেব, যখন সকালবেলায় জব করতে বসি ঘুমিয়ে পড়ি। উনি বললেন, আমি তো পড়ি না। তখন সেই ব্যক্তি বললেন, আপনি হচ্ছেন এই সংঘের প্রেসিডেন্ট, আমি একজন সাধারণ ব্রহ্মচারী, আপনার সাথে কি আমার তুলনা হয়? তখন সেই ব্যক্তিটি বললেন যে, না, বিষয়টা ঠিক সেটা নয়। তুমি জীবনকে দেখার অ্যাটিটিউডটা, ভঙ্গিমাটা বদলে ফেলো। তুমি মন্দিরে গেলে বা সৎসঙ্গে গেলে তোমার কোনো উপকার হচ্ছে না, নিশ্চিতভাবে জেনে রাখো। তুমি অনেক জপ ধ্যান করছো, তাতেও তোমার কোনো উপকার হচ্ছে না। তুমি নিঃস্বার্থ সেবা করছো, তাতেও তোমার উপকার হচ্ছে না। কিন্তু তুমি যদি মনে করো মন্দিরে গেলে ঠাকুর খুশি হবেন, তুমি মন প্রাণ দিয়ে জপ ধ্যান করলে ঠাকুর খুশি হবেন, তুমি নিঃস্বার্থ সেবা করলে ঠাকুর খুশি হবেন, তখন দেখবে তোমার আর ঘুম আসবে না, আলস্য আসবে না, তোমার কোনো কর্মে বিরক্তি আসবে না। তাই বললেন, এদের অ্যাটিটিউডটা যদি চেঞ্জ করতে পারি, তাহলেই আমার বদলটা আসবে। তাই তিনি বলেছিলেন যে, ক্রিশ্চিয়ান ক্যান সে অল ফর জেসাস, ক্রিশ্চিয়ানস ক্যান সে অল ফর জেসাস, হোয়াই কান্ট উই সে অল ফর শ্রী ঠাকুর। যখন আমাদের জীবনটা শ্রী ঠাকুর কেন্দ্রিক হবে, তার প্রীতি উৎপাদনের জন্য যখন আমার কর্ম হবে, তখন আমাকে আর আমার জীবন নিয়ে ভাবতে হবে না। সেই শ্লোকে আছে না,
যে প্রিয়তাম কুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞ সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিত জগৎ। তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, তুমি রুষ্ট হলে জগৎ রুষ্ট হবে। অতএব আমি যা করছি তোমার তুষ্টি বিধানের জন্যই করছি, আমি আর কোনো কিছুর জন্য করছি না। আমি জপ ধ্যান করছি, আমি ইষ্টভীতি করছি, আমি নাম করছি, সব আমি তোমার প্রীতি উৎপাদনের জন্য করছি। এর পেছনে আমার আর কোনো চাহিদা নেই, আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নেই আমার এর পরিবর্তে আমি এগুলো করছি। এর অর্থ হচ্ছে আমার জীবনের অপশন যত কমবে, শ্রী শ্রী ঠাকুর ভিন্ন আমার জীবনের কোনো অপশন থাকবে না। যত অপশন কমে আসবে তত আমার মধ্যে পরিবর্তন আসবে। এই কিছুদিন এই দুদিন আগে আমি আমার লাইফে একটা জিনিস এক্সপেরিমেন্ট করলাম। আমার একটা লং জার্নির একটা টিকিট ছিল, কোনো কারণবশত সেখানে বন্যা হয়ে যাওয়ায় আমি টিকিটটা ক্যান্সেল করি। লোকালে এক জায়গায় আমি টিকিট কাটলাম। লোকালে টিকিট কাটার সময় আমার ট্রেন ভোর 5টা 50-এ। আমার কিন্তু ঠিক যথাসময়ে ঘুম ভাঙলো না। আমি ভাবলাম না, এ তো অপশন আছে, 5টা 50-এর পরে আমি আরো 1 ঘন্টা পরে একটা টিকিট পাবো, ট্রেন পাবো, আরো একটা ট্রেন পাবো। তখন কি হলো, আমার মধ্যে শৈথিল্য এসে গেল, আমার মধ্যে অলসতা এসে গেল। কিন্তু যদি আমি ওই ট্রেনটা, অত দূরপাল্লার ট্রেন হতো, আমার কাছে অপশন থাকতো না, আমাকে উঠতেই হবে, আমাকে যেতেই হবে স্টেশনে ইন বিফোর টাইম। তাই আমাদের জীবনেও যদি ঠাকুর ভিন্ন আর কোনো অপশন না থাকে, তাহলেই আমাদের জীবনে পরিবর্তন আসবে। যারা আমরা কমার্সের স্টুডেন্ট, আগেকার দিনের ক্লাস 11-এ যারা পড়াশোনা করেছেন, অ্যাকাউন্টেন্সি একটা সাবজেক্ট ছিল, তাতে পরীক্ষায় 5টা 16 নম্বরের প্রশ্ন থাকতো আর একটা 20 নম্বরের প্রশ্ন থাকতো। 16 নম্বরের প্রশ্নগুলোতে সবসময় একটা করে অল্টারনেটিভ থাকতো। যারা ম্যাথামেটিক্সে কাঁচা তারা থিওরির প্রশ্নটা করতো, আর যারা ম্যাথামেটিক্সে পাকা তারা ম্যাথামেটিক্স করতো, থিওরিটা ছেড়ে দিত। কিন্তু শেষের 20 নম্বরের প্রশ্নটা সবাইকে অ্যাটেন্ড করতে হবে। সেখানে রিসিপ্ট, পেমেন্ট, ইনকাম, এক্সপেন্ডিচার, ব্যালেন্স শিট সব থাকতো। সেখানে কোনো অল্টারনেটিভ নেই, পারি না পারি, যতটুকু পারি ততটুকু করতেই হবে, পালানোর কোনো উপায় নেই। এই যে অপশন নেই, অপশন যখনই আমাদের কাছে অল্টারনেটিভ থাকে তখনই আমার কাছে এই আলস্যতা আসে, ঘুম ভাঙতে চায় না ভোরবেলায়, ইষ্টভৃতি টাইম মাফিক হয় না। 45 মিনিট নাম ধ্যানের কথা বলা আছে, হয় না, অল্টারনেটিভ আছে, সব ক্ষেত্রে আমাদের কাছে অল্টারনেটিভ। ঠাকুর ভিন্ন কোনো অল্টারনেটিভ থাকবে না। এই অপশন, নো অপশনের একটা ঘটনা, আমি তো থাকি এইখানে বেলুড়ে, হাওড়ায়। এইখানে বেলুড় মঠে এক মহারাজের থেকে শোনা যে বেলুড় মঠে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তখন বেলুড় মঠে আছেন। ব্রহ্মানন্দজি মানে ঠাকুরের, ঠাকুর রামকৃষ্ণ দেবের যে পার্শ্বদরা ছিলেন তাদের মধ্যে একজন। তখন বেলুড় মঠে আছেন, স্বামী প্রেমানন্দজি মহারাজ তাকে খেতে দিচ্ছেন, আর তার সেবক নির্বাণানন্দজি মহারাজ অর্থাৎ বাবুরাম মহারাজ পাশে আছেন। তা ভাত ভাঙতেই, তাকে খেতে দিচ্ছে, ভাত ভাঙতে তাতে একটা দিশলাইয়ের কাঠির টুকরো পেয়েছেন। রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ বললেন বাবুরাম মহারাজকে, দেখো দেখো বাবুরাম দা, এরা আমার ভাতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। বাবুরাম মহারাজ বলছেন, রাজা তুমি এ কি বলছো? সঙ্গে সঙ্গে উঠে, আর কোনো কথা নয়, যিনি খেতে দিচ্ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে মারতে মারতে একদম কর্নারে নিয়ে যাচ্ছেন। আর বাবুরাম মহারাজ বলছেন, সূর্যি পালা সূর্যি পালা। প্রেমানন্দ মহারাজের ডাক নাম ছিল সূর্য মহারাজ। যতই বলছে সূর্যি পালা সূর্যি পালা, সূর্য মহারাজ একেবারে সোজা হয়ে চুপচাপ দাঁড়িয়ে মার খাচ্ছেন আর বলছেন, কোথায় পালাবো মহারাজ, যেখান থেকে পালাবার সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর তো পালাবার জায়গা নেই। এটা যখন হবে আমার জীবনে, আর যখন কোনো অপশন থাকবে না, শ্রী শ্রী ঠাকুর ওয়ান অ্যান্ড অনলি অপশন, তখন আমাদের নিজেদের মধ্যে বদল আসবেই আসবে। এই যে মায়েরা যারা বিয়ের পর শ্বশুর বাড়িতে যান, তখন বাধ্য হন না শ্বশুর বাড়ির যা নিয়ম কানুন, আচার আচরণ, চাল চলন, শ্বশুর বাড়ির বিধিমাফিক চাল চলন অনুযায়ী নিজেকে বদল করতে? সেখানে কোনো অপশন থাকে না, হয় মানতে হবে না অন্যদিকে হাঁটতে হবে। ঠিক সেই রকম আমার জীবনে আর কোনো অপশন নেই,
শ্রী শ্রী ঠাকুর প্রথম অপশন, দ্বিতীয় অপশন, তৃতীয় অপশন এবং অন্তিম অপশন। এটা যখন হতে শুরু হবে তখনই আমার মধ্যে বদল আসবে। স্বামী বিবেকানন্দের একটা বড় উক্তি ছিল, তোমার মুখ নয়, তোমার জীবন, তোমার আচরণ যেন তোমার আদর্শের হইয়া, তোমার সঙ্গের হইয়া, তোমার সঙ্গ দেবতার হইয়া কথা বলে। তোমাদের আচরণে, তোমাদের বাক্যের প্রতি মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিফলিত করিতে হইবে। শ্রী শ্রী ঠাকুরকে প্রতিফলিত করিবার শর্ত হইল সত্য ত্যাগ, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতার আদর্শকে অনুশীলন এবং অঙ্গীকার করা। সেই আদর্শে দিব্যমান একটা জীবন গঠন করা। আমরা সাদা জামা প্যান্ট পরতেও পারি, নাও পারি। আমরা লাল পেড়ে কাপড় পরতেও পারি, নাও পারি। কিন্তু আমার জীবনটা যদি আমার জীবন দেবতার তুল্য না হয় তাহলে কিছুই হলো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, রাগে কিংবা অপমানে যাদের ইষ্ঠনিষ্ঠা ঘায়েল হয়, রাগে কিংবা অপমানে যাদের ইষ্ঠনিষ্ঠা ঘায়েল হয়, নিষ্ঠা তাদের ছিল না কভু, মান মর্যাদার লোভে রয়। তাই যারা আমরা সৎসঙ্গী তাদের চিন্তা ভাবনার খুব সময় এটা। সৎসঙ্গীদের মধ্যে একটা খুবই বিপজ্জনক প্রবণতা হলো স্থিতাবস্থা যাকে বলে। বিশেষ করে যারা 2-3 প্রজন্ম হয়ে গেছে, 2-3 জেনারেশন সৎসঙ্গী। আমরা তো খুব রিসেন্ট, কিন্তু আমার দেখা বিভিন্ন জায়গায় তাদের মধ্যে প্রবণতা বেশি হলো। প্রথম প্রবণতা হলো আমরা সব জানি, আমরা সব বুঝি, আমাদের থেকে বেশি কেউ বোঝে না। দ্বিতীয় হলো নিয়মিত ইষ্টভীতি করছি, যথাযথ স্বস্তিনী পালন করছি, সৎসঙ্গ পালন করছি, বাড়িতেও দিচ্ছি, বছরে 1-2 বার ঠাকুর বাড়ি যাচ্ছি, এছাড়া আর কি করব, আর কি করার আছে। এই একটা আত্মতুষ্টিতে ভোগী। ঠাকুর একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। পরিণামে দেখা যায় পরের জেনারেশনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় ঠাকুরের প্রতি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জীবনের দারুণ ওঠাপড়ার ভেতর দিয়ে হয়তো কেউ শ্রী শ্রী ঠাকুরকে ধারণ করেছে, ঠাকুরকে পেয়ে জীবনে একটু স্বস্তির পথে চলতে শুরু করলে ধীরে ধীরে ওই স্বস্তি শান্তি তাকে ঠাকুরের পথ থেকে সরিয়ে দেয়। এইরূপ মায়া মোহ আমাদের চারপাশে ঘিরে আছে। এখন সত্যি সত্যি প্রশ্ন মনে আসতেই পারে যে যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার পালন করে তো চলেছি, আর কি করব। যখন এরূপ চিন্তা আমার নিজের মাথাতেও আসে, এক্ষেত্রে বারবার নিজেকে আমিও একটা প্রশ্ন করি, আচ্ছা আমি কি এমন চরিত্র অর্জন করতে পেরেছি যা দ্বারা অন্তত একজন মানুষও প্রভাবিত হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, ঠাকুরের দিকে এগিয়ে গেছে। যে যজন যজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার সব পালন করছি ঠিকই, তাহলে আর কি করব যখন প্রশ্ন আমার মাথায় আসে, তখন আমিও চিন্তা করি যে আমার চরিত্রে কি এমন কোনো বদল ঘটেছে যে আমার দ্বারা একজন মানুষ প্রভাবিত হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, ঠাকুরের দিকে এগিয়ে গেছে। আমি কি কারো জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে দিতে পেরেছি? উত্তরটা নেগেটিভ আসে। আর তখনই বুঝতে পারি আমার আত্মতুষ্টির ভিত কত কাঁচা। আসলে ঠাকুর বলেছেন, তুমি সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, যাজনে সকলকে মাতিয়ে তুলতে পারো, কিন্তু নিজ পরিবারের মধ্যে যদি আমাকে চড়িয়ে দিতে না পারো তাহলে সবই বৃথা। দেখুন আজ সৎসঙ্গীদের মধ্যে আমি প্রত্যেক সৎসঙ্গে একটাই কথা বলি যে আমাদের কাছে একটা ভয়াবহ দিন। কারণ এই যে একটা জেনারেশনের পরে নেক্সট জেনারেশন, তাদেরকে এখানে যারা উপস্থিত সকলেই আমার প্রণম্য, কিন্তু আমার ভালোবাসার, আমার মানে একদম প্রিয়জন, মানে কাছের ভাইরা, তাদেরকে সৎসঙ্গে সেরকম দেখা যায় না, ভাইদের বোনদেরকে। কারণ হচ্ছে আমরা তাদের মধ্যে চড়িয়ে দিতে পারছি না, আমি আমার পরিবারের মধ্যে চালাতে পারছি না ঠাকুরকে। আসলে যজন যজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার পালন করে চলা হলো সৎসঙ্গ জগতের একেবারে প্রাথমিক ধাপ। যেমন পড়াশোনার ক্ষেত্রে কতগুলো ধাপ আছে, যে একটা ছাত্র যখন স্কুলে ভর্তি হলো, মাধ্যমিক পাশ করা তার প্রাথমিক কর্তব্য, তারপরে হায়ার সেকেন্ডারি, তারপরে গ্রাজুয়েশন, তারপরে পরপর এক একটা করে আসছে মাস্টার ডিগ্রি করা, পিএইচডি করা। সেরকম যজন যাজন স্মৃতি স্বস্তিনী এগুলো একদম কমন সৎসঙ্গ জগতে প্রাথমিক কাজ। আরো অনেক অনেক কাজ রয়েছে ঠাকুরের জগতে, এইগুলো চরিত্র করে ফেলাই হলো আসল সাধনা।
পরম পূজ্য পাশে সে আচার্যদেবকে দেখলে আমরা বুঝতে পারি সাধনা ঠিক কেমন হয়। ইষ্টবিদিতে বসে 1 সেকেন্ডের জন্য অন্য চিন্তা না আসা, নিজেকে নিজের মনকে প্রশ্ন করা যে অচ্যুতভাবে সঠিক সময়ে সঠিক স্থানে ইষ্টবিদি করতে পারছি তো, একদিনের জন্য যজন যাজন বন্ধ করছি না তো। শ্রী শ্রী ঠাকুর বলছেন কাউকে না পেলে ঘরের দেওয়ালকে যাজন করছি কি, এই প্রশ্ন নিজের কাছে রাখা, স্বস্তি সদাচারের মধ্যে অলস্য বর্জন করা, গো বিটুইন না করা, দ্বন্দ্ববৃত্তি, মিথ্যা না বলা, কায় মনোবাক্যে সবার মঙ্গল প্রার্থনা করা, হিংসা দেশ বর্জন করা, কুবাক্য না বলা এবং বাজে চিন্তা না করা, এরকম অজস্র জিনিস আছে। করছি তো? সর্বোপরি নাম ধ্যান 45 মিনিট যে করার কথা ঠাকুর বলেছে সেটা করছি তো? যখনই এসব ভাবি দেখি আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই, অবিরাম শুধু এগিয়ে চলা আর এগিয়ে চলা, যেমনটা বর্তমান আচার্যদেব অবিরাম করে চলেছে, কোনো বিরাম নেই, তার জীবনের কোনো ঘাটতি নেই সেদিক থেকে, প্রতিনিয়ত তিনি সেইভাবে এগিয়ে চলেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার ভাগবত আন্দোলনের প্রত্যেকটি সদস্যদের উদ্দেশ্যে একটা যুগান্তকারী বাণী দিয়েছিলেন। আমার খুব ভালো লাগে কথাটি, যে ঘটে ঘটে ইষ্ট পূরণ যখনই তোর হবে, ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবি তুই তবে। ঘটে ঘটে ইষ্ট পূরণ যখনই তোর হবে, ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবি তুই তবে। প্রথম ধাপ অর্থাৎ পঞ্চমহাভূত বেষ্টিত যে পরিবেশ, জৈব যা কিছু আছে, সবকিছুর মধ্যে ইষ্ট পূরণ বা মঙ্গল প্রতিষ্ঠার ভাব যতদিন না আসবে ততদিন আমাদের ওই ব্রহ্মবোধ আসবে না। ব্রহ্মবোধ অত সোজা নয়, ধর্মবোধের সোপন পথের প্রথম ধাপ হচ্ছে সেটা, তারপর সেই সোপন পথ বেয়ে ঈশ্বর প্রাপ্তি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের যে আবশ্যিক পালনীয় আরো কিছু বিষয় সমূহ, অনেক কিছু বিষয় আছে, যেমন অভক্ষভোজী হওয়া যাবে না, অভক্ষভোজী হওয়া যাবে না, অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন আদি এইসব তামসিক আহার করা যাবে না। যারা করেন আর্য হিন্দু মতে তাদের অভক্ষভোজী বলা হয়। এই আর্য কথাটি ঠাকুর বহুবার বহু জায়গায় ব্যবহার করেছে, ঠাকুরের একটা প্রিয় শব্দ ছিল আর্য। ঠাকুর আমাদের আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বলেছিলেন হিন্দু মহাসভা না, বলুন আর্য মহাসভা হিসাবে নামটি দিন। তাই আর্য হিন্দু মতে তাদের অভক্ষভোজী বলা হয়। অগম্যগামী হওয়া যাবে না। অগম্যগামী মানে যারা প্রতিলোম স্বগোত্র এবং স্বপিণ্ড সম্বন্ধীয়দের সাথে অবিধিপূর্বক ধর্ম বিরুদ্ধ বিবাহের মাধ্যমে কামাচার করে, হিন্দু মতে তাদের অগম্যগামী বলা হয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য হতে গেলে আমাদের উষায় নিশায় মন্ত্র সাধন করতেই হবে, চলাফেরায় জপ করতেই হবে, সন্ধ্যা প্রার্থনা, কমপক্ষে 3 বার সবাসন, নৃত্য সাধন করতেই হবে, বর্ণ ধর্মানুযায়ী সদাচারী হতে হবে, বর্ণাশ্রম মেনে জীবিকা নির্বাহ করতে হবে, বৃত্তি হরণ করা চলবে না। এই নিয়মগুলি, এই বিধিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। যারা আমরা দীক্ষা দিই, যাজন কার্যে যাই, তারা বলি দীক্ষা দেওয়ার সময় এই দীক্ষা গ্রহণ করে আমি সর্বান্তকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করা এই ক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক, ইত্যাদি উচ্চারণ করে আমরা যে শপথ বাক্য পাঠ করাই এবং 2টো স্তবকে স্বাক্ষর করিয়ে নিই, এর উদ্দেশ্য হচ্ছে যজমান যাতে ঠাকুরের আদর্শ মেনে চলে তার জন্য একেবারে পাকাপোক্ত ব্যবস্থা করি। যে ব্যবস্থাপত্র স্বয়ং শ্রী ঠাকুর প্রদত্ত। দীক্ষাদাতার কর্তব্য যে দীক্ষা গ্রহীতাকে সে ঠাকুরের উপরোক্ত আদর্শ সব মিলিয়ে দীক্ষা দিতে হবে। দীক্ষাদাতা যদি তড়িঘড়ি করে, যেন তেন প্রকারে মন্ত্র দিয়ে শৈশবত করিয়ে নেয়, তাহলেই মুশকিল। কপটাচার বলছে, দ্বন্দ্ববৃত্তির দোষে দুষ্ট হতে হবে। আর শ্রী ঠাকুর দ্বন্দ্ববৃত্তিকে একদম খুবই দ্বন্দ্ববৃত্তির জন্য কোনো প্রায়শ্চিত্ত নেই ঠাকুর বলেছেন, আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ডে দেখবেন। দ্বন্দ্ববৃত্তি এমন একটি বৃত্তি যেখানে তার প্রায়শ্চিত্ত নেই। কপট ব্যক্তিদের ঠাকুর ধর্মরাজ্যে ঢোকার প্রবেশাধিকার দেননি। তাহলে
বেশিরভাগ দীক্ষিতগণ মনে করেন যে আমাদের সকালবেলায় উঠে ঠাকুরের নামে পয়সা রাখা, শুক্রবারে নিরামিষ খেলেই শেষে ঠাকুরের শিষ্য হওয়া যায়। সেই দিক থেকে আমাদের খুব সাবধান বাণী দিয়েছেন ঠাকুর, সাবধান ভাবে চলতে বলেছেন যে আমরা কেমন ভাবে চলবো, কেমন ভাবে চলবো। দ্বন্দ্বী বৃত্তির দোষে আমিও দুষ্ট, আমার কথায় কাজে মিললেই পেরে উঠছি না সেরকম ভাবে। প্রতিনিয়ত ঠাকুর বললেন না যে ছেড়ো না, তোমার এই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিক নিয়ে, তাই সেই ভেবেই অন্তত চলি আমিও। আমি এর ঊর্ধ্বে নই, কেউ ঊর্ধ্ব নই, কারণ আমরা মানুষ, বৃত্তি প্রবৃত্তির বশ। আমি ব্যক্তিটি প্রার্থনা করি, প্রার্থনার মাধ্যমে যে মন্ত্র উচ্চারণ করি তার মনন করি না, যে মন্ত্রের কথার অর্থ কি, পুরুষোত্তম বন্দনা স্তবকে যা যা বলা আছে ঠাকুরের, তার সেইটা মনন চিন্তন করতে হয় আমাদেরকে। দীর্ঘদিন ধরে উচ্চারণ করে যাচ্ছি যে আমি অক্রোধী, আমি, আমাদের শত অনুজ্ঞাতে চিন্তা করুন, আজ 10 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে শত অনুজ্ঞা পাঠ করছি, কিন্তু অক্রোধিত্ব কোথায়, আমার অমানিত্ব কোথায়? নিজের মানের অপেক্ষা না করে অন্যকে মান আমরা দিই। সৎসঙ্গে আসলে যদি আমি কোথাও গেলাম, আমাকে আলোচনা সুযোগ পেলাম না, আমি গান করতে গেলাম, গান জানি, গান করতে পেলাম না, অমনি আমার গোসা হয়ে গেল। আমার অমানিত্ব আসেনি, 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে। ঠাকুর বলল যে নাম যশের আকাঙ্ক্ষায় তোমার মন যদি ভক্তের আচরণ করে, তাহলে মনে তো কপটতা লুকিয়ে আছে। এই কথাটি আমি বারংবার পাঠ করেছি, বারংবার, কিন্তু আমি ওটাকে মনন করিনি, চিন্তনের মধ্যে আনিনি আমি। তাই সৎসঙ্গের অধিবেশনে আগে অনেক জায়গাতে উচ্চারিত হতো আর্যস্থান পিতৃস্থান। এই কথাটাও আমাদেরকে কিন্তু খুব ইয়ে করেছেন ঠাকুর, এই সম্বন্ধে অনেক কিছু বলেছেন যে আর্য কৃষ্টির যা ব্যাঘাত খড়গে তোরা করে নিপাত। তাহলে আর্য কৃষ্টির কি, আমাদের আর্য কৃষ্টিটা কি, যে কি করলে আর্য কৃষ্টি হবে? আর্য কৃষ্টি সম্পর্কে কোনো পরিচ্ছন্ন ধারণা এতদিন ধরে আমরা অর্জন করিনি। আর্য কৃষ্টির মূল কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছেন যে আদর্শ নিষ্ঠার ভিত্তির উপর দাঁড়িয়ে ব্যক্তি বৈশিষ্ট্য আর ব্যক্তি স্বতন্ত্র নিয়ে সহজাত সংস্কার অনুযায়ী জীবিকা অর্জন করে সুবিবাহ আর সুজননে ক্রমোন্নত হয়ে সেবায় সমাজকে সমুন্নত করে স্বব্যষ্টি সমষ্টির সুকেন্দ্রিক ক্রমবিবর্তনই হচ্ছে আর্য কৃষ্টির মূল কথা। এতগুলো কথা, যে জীবিকা সহজাত সংস্কার অনুযায়ী জীবিকা, সুবিবাহ, সুজননে ক্রমোন্নত হয়ে সেবায় সমাজকে সমুন্নত করে তুলতে হবে, এটাই আর্য কৃষ্টির মূল কথা। আর্য কথাটি, আর্য শব্দটি ঠাকুর কেন ব্যবহার করেছেন, কেন বারবার বলেছেন যে আর্য মানে আর্যটাকে সব জায়গায় তুলে ধরতে? কারণ আর্য শব্দটি একটা গুণবাচক শব্দ। যারা বর্ণাশ্রম, চতুরাশ্রম এইসব মেনে চলতেন, দশবিধ সংস্কারে সংস্কৃত হতেন, তাদেরই আর্য অভিধ্যায় ঘোষিত করা হতো। তারাই ক্রমে ক্রমে আর্য জাতিভুক্ত হয়েছিল। বর্তমান যুগে যেমন সম্মানিত ব্যক্তিদের আমরা স্যার, ম্যাডাম এইসব শব্দ ব্যবহার করি, সেই সময় সদাচারী বর্ণাশ্রম জীবনযাপন যারা করতেন তাদেরকে আর্যপুত্র, আর্যা ইত্যাদি ব্যবহৃত হতো। শ্রী ঠাকুর সেই ঋত গৌরব যেটা হারিয়ে গেছিল সেটা পুনরুদ্ধার করার জন্য এই প্রয়াস করেছিল। ঠাকুর অনুকূল চন্দ্র তো নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি, আমরা সেটা প্রচার করতে পারি না, আমরা বলি না যে আমরা ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত দ্বারা তারা কি, ঠাকুর কি চাইছেন। ঠাকুর একটা জিনিসের পুনঃপ্রতিষ্ঠা করে, কয়েকটা জিনিসের পুনঃপ্রতিষ্ঠার জন্য আসলেন। এক হচ্ছে বর্ণাশ্রম প্রথা ভেঙে গেছিল, সেটা বর্ণাশ্রম প্রথার পুনরুদ্ধার করার জন্য আসলেন। বর্ণসঙ্গতি যেই হারাবে হবেই কৃষ্টি অন্তর্ধান, ঠাকুর বললেন। বর্ণাশ্রম প্রথাকে ছাড়া যাবে না। আর কি করলেন? ইষ্টভীতি প্রচলন করলেন। এটা কি প্রথম কিছু প্রচলন করলেন? না, বহু বহু বছর পূর্ব থেকে এটা প্রচলন ছিল, যেটা কালক্রমে ক্ষয়প্রাপ্ত হলো। যেটা ভগবান অর্জুনকে বলেছিল যে তোমারও জন্ম বহু অতীত হয়েছে, আমারও অতীত হয়েছে, তোমার কোনোটাই মনে নেই, তোমারটাও মনে আছে, আমারটাও মনে আছে। সেখানে ভগবান অর্জুনকে বলেছিলেন যে যে ভগবানের দ্রব্য
দেওয়া বস্তু যে ভগবানকে নিবেদন না করে খায় সে চৌর্যবৃত্তি করে, সে চোর। এই যে ইষ্টভীতি প্রচলন করে ঠাকুর তারই পুনরুদ্ধার করলেন। তাই ঠাকুরের কথা তব লীলা বখানো না যায়, সারা দিন সারা রাত বললে শেষ করা যাবে না। আমার সময়ের শেষের দিকে সকলকে আমার এখানে উপস্থিত সকলের মঙ্গল কামনা করি অকপটতার সহিত আমার গুরুদেবের শ্রীচরণে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু বন্দে পুরুষোত্তম। জয় গুরুদেব। সুন্দর আজকে শ্রদ্ধেয় দাদার কাছ থেকে আমরা আলোচনা শুনলাম যে নাম করলে মানুষ সুস্থ হয়, বহু জন্মের পুণ্যের ফলে তার দীক্ষা হয়। ইষ্টই সব, তাকে ভালোবাসলে সব পাবো। বহু নৈষ্ঠিকের ঈশ্বর প্রাপ্তি হয় না, গুরুই সব। যজন যজন ইষ্টভীতি নিত্য কর্ম, তার বিধি বিধানগুলো মেনে চলতে হবে। তামসিক আহার করা যাবে না, সদাচার পালন করতে হবে। দ্বন্দ্বভিত্তিক শ্রী শ্রী ঠাকুর একবারে পছন্দ করতেন না। অপর ব্যক্তি ধর্মরাজ্যে প্রবেশ করতে পারে না। শত অনুজ্ঞা আমাদের মেনে চলতে হবে। সুবিবাহ করতে হবে, বর্ণাশ্রম মেনে চলতে হবে। ভগবানকে নিবেদন না করে যে খায় সে চৌর্যবৃত্তি করে। সুন্দর করে আলোচনা করলেন। আমরা আমরা সত্যি আমরা আমাদের অনেক অজানা তথ্য আপনি দিলেন। আমরা শুধু ঠাকুরকে ডাকি, শুধু ঠাকুরের দীক্ষা নিয়েছি, কিন্তু তার বিধিবিধানগুলো মেনে চলি না। যদি সঠিকভাবে তার নিয়মটা জেনে যদি মানতে পারি, তবেই আমরা ঠিক করে তাকেই ধরতে পারবো। না হলে আমাদের ধরাটা মানে ব্যর্থতা হবে। খুব সুন্দর শ্রদ্ধেয় দাদার কাছ থেকে সেদিন শুনেছিলাম, ভাবছিলাম যে কবে শুনবো, কিন্তু দাদার আলোচনা শুনে মনে হচ্ছে দাদার কথা যত শুনবো তত হয়তো আমরা প্রত্যেকে সমৃদ্ধ হব। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আবারও আসবেন তার কথা বলে, তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। মানব জীবনের একমাত্র উদ্দেশ্যই তো ঈশ্বর প্রাপ্তি। তার এইসব কথা বলেই আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করে দেবেন। জয় গুরু দাদা।